আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এখন আসি হচ্ছে মহেরা জমিদার বাড়ি। বিশাল বড় একটি জমিদার বাড়ি এটা। এখানে হচ্ছে এক সাইড হচ্ছে পুলিশের জন্য আর এক সাইড হচ্ছে পাবলিক। দয়া করে জিনিস রাস্তাঘাট থেকে সরানো হচ্ছে সত্যাহ, মানে কোনো কিছু যদি রাস্তাঘাটে ময়লা টলা থাকে সরানো সত্ত্বেও আমরা আপনাদেরকে এই জমিদার বাড়িটা ঘুরে দেখাবো। আর ওই যে ওইখানে হচ্ছে সম্ভবত পুলিশের থাকা টাকার কিছু, আমি এখনও জানি না, তবে সামনে যাই আরও কিছু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন বিশাল বড় একটা মহারাজ জমিদার বাড়ির সামনে এখন আছি। এখানে হচ্ছে জেনারেটর সেক্টর, এই সব কিছু তো আমি জানি না, ঘুরে টুরে দেখাই দিয়েছি আপনাদেরকে। এই জায়গাতে হচ্ছে এই যে বাগান করা এখানে সম্পূর্ণটা হইতেছে বাগান। আর এই হচ্ছে আরেকটি বাড়ি। আমরা একটু ভিতরে যাই, দেখি কি কি আছে। এটা হচ্ছে মিউজিয়াম। আর এখানে ভিতরে ভিডিও করা আপাতত সম্ভবত নিষেধ, কারণ ভিতরে আমি যতটা দেখলাম মুক্তিযুদ্ধের অস্ত্র আরও কিছু রাখা আছে। আর এগুলো হচ্ছে 1971 সালে 14 মে মুক্তি চলার সময় নানান নোটিশ। আমরা আপনাদেরকে চারদিকটা ঘুরে দেখাই। এই যে হচ্ছে আরেকটি জমিদার বাড়ি, মানে পিছনে এটা মূলত পুলিশের আন্ডারে সম্ভবত নেওয়া হয়েছে। যে পুরোটা দেখতেছেন, এই পাশেও আছে। একটু পিছন দিকে যাই, পিছন দিকটা দেখেন। আর এখানে আরো বিশাল বিশাল বিশাল, এই যে দেখেন, এই হচ্ছে আরেকটি। এখানে আছে একটি রানী মহল। এটা হচ্ছে রানী মহল। আর তো তেমন কিছু দেখতেছি না, এগুলো হচ্ছে নতুন ভবন, এগুলোতে কিছু নেই। কোনো শান্তি নেই। পুকুর ঘাট। আর এগুলো হচ্ছে পুলিশ কোয়ার্টার। এই পাশটা কি আছে দেখি। এদিকে আবার পার্ক সিস্টেম, ওয়াশরুম, পুকুর। আপনাদেরকে মানে এই রাজবাড়িটা দেখাইতেছি। অনেকদিন পর একটু ঘুরতে ঘুরতে আসলাম। আর মহেরা রাজবাড়িটা, ওদিকে হচ্ছে পার্ক, মানে বাচ্চাদের ঘোরার স্থান ওটা। বা এখানে কিছু রাইডার আছে। সামনে যাই, আরও কিছু দেখায় আপনাদের। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার স্থান, নৌকা যেটা দোলনা টোলনা খায়, সতর্কতা বাণী দেওয়া আছে। আর এদিকে দেখেন অনেক কিছু আছে। এই দিকটা দেখে আপনাদের এখানে কিছু হরিণ আছে। আসসালামু আলাইকুম।
নাম কি? নাম কি? ময়না। আসসালামু আলাইকুম। দাদা আসসালামু আলাইকুম। দাদা যেই খাঁচাটি এখন দেখালাম আপনাদেরকে, এখানে 3-4 ধরনের পাখি আছে। আর ময়না তো দেখলেনই, কথা বললো, ময়না সালাম দিচ্ছে, আরও অনেক কিছু নিজের নাম ধরে ডাকে, আর কী কী যেন বলে। আর এদিকে খরগোশ, এদিকে তো ময়ূর, তো ওইদিকে হচ্ছে হাঁস। আমি দেখাইতেছি, এই যে হাঁস, এখানে হচ্ছে পেঁচা, পেঁচা। আর এইখানে হচ্ছে পাখি, লাভবার্ড, আরও নানান ধরনের পাখি আছে। আমরা এখন ওই পাশটা দেখাই। এটাই হচ্ছে রাজপ্রাসাদ, আর ওদিকে কিছু থাকার জায়গা আছে। অ্যান্ড দেন এখানেও আরেকটি আছে, একটু সামনে থেকে দেখাই। আর এখানে আছে মহারাজ লজ, নির্মাণকাল 1890 সাল। কিছু লেখা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই হচ্ছে এখানে একটি গির্জার মতোই দেওয়া, হয়তো একটু ডিজাইন হইতে পারে, গির্জার সেট আপ হইতে পারে। আর ভিতরে তো তালা লাগানো, দোতলা, এদিকে আছে। এই তো আর ওই পাশে ওইটা একটু আলাদা ডিজাইন, এটা একটু আলাদা ডিজাইন, দুইটা দুই রকম ডিজাইন করা হয়েছে। এটা হইতেছে প্রশাসনিক ভবন, এই যে দেখেন। সো আর তো কিছু দেখতেছি না, এতটুকুই। আমি আপনাদেরকে যতটা পারলাম দেখাইলাম। আসলে অনেক দিন ধরে ফেসবুক পেজে আমি কোনো বড় কোনো ব্লগ দিই না, তো এই ব্লগগুলো দিলাম। আমি আর আমার ভাই আসছিল, ওই যে দেখি আর কিছু দেখাতে পারি কিনা। তো বলছিলাম আপনাদেরকে আরও কিছু দেখানোর কথা। সো এই দিক দিয়ে হচ্ছে উপরে ওঠা যায়, মানে দোতলায় যাওয়া যায়। ঠিক আছে, পিছন সাইড যাই, দেখি কী অবস্থা আছে। হাঁটতে হাঁটতে আপনাদের মানে একটা জিনিস দেখানো নেই, এই হচ্ছে একটা গেট, আর ওই হচ্ছে সিংহ গেট। আর যতটুকু আমি বুঝলাম, সম্ভবত এটা খ্রিস্টানদের জমিদার বাড়ি ছিল, মানে যতটুকু বুঝলাম। আসলে সত্যি কি না আমি সঠিক জানি না, আর অত ডিটেলসও পড়ি নেই। এটা হচ্ছে সিংহর গেট। শেষ ম্যাঙ্গো ফরেস্ট, আমের বন।